আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা কিভাবে ফেসবুকের যে কন্টেন্ট মনিটাইজেশনটি রয়েছে সেটি আপনারা কিভাবে পাবেন। মানে এখানে কি কি কাজ করতে হবে আপনাদের মনিটাইজেশন এটি পাওয়ার জন্য। আপনারা কি কি কাজ করবেন এবং কি কোন সময় আপনারা এই যে কন্টেন্ট মনিটাইজেশনটি আছে সেটি আপনারা পাবেন, এটি নিয়েই কিন্তু আজকে আমি আপনাদেরকে বিস্তারিত আলোচনা করব। আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আর আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আপনারা অবশ্যই আমার ফেসবুক পেজটি কিন্তু ফলো করে দিয়ে আসবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা আমার ফেসবুক পেজের কিন্তু লিঙ্ক পেয়ে যাবেন, ওখান থেকে গিয়ে আপনারা অবশ্যই আমার ফেসবুক পেজটি কিন্তু ফলো করে দিয়ে আসবেন। এখন দেখতেই পাচ্ছেন এই যে এখানে আমি কিন্তু আমার আইডির ভিতরে চলে এসেছি। চলে আসার পর এখানে দেখতেই পাচ্ছেন আমাদের কন্টেন্ট মনিটাইজেশন। এখানে যদি আমি ক্লিক করে দিই দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এখনও কিন্তু আমাকে যে কন্টেন্ট মনিটাইজেশনটি রয়েছে সেটি কিন্তু এখনও দেয়নি। কিন্তু আমাদেরকে এই কন্টেন্ট মনিটাইজেশনটা কিভাবে দিবে এটি গ্যারান্টি দিতে পারবে না যে আপনারা 1 মাসের ভিতরে এবং কি 2 মাসের ভিতরে আপনারা এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশনটি কিন্তু পেয়ে যাবেন। কন্টেন্ট মনিটাইজেশন এটি কিন্তু আমাদের ফেসবুক কিন্তু অটোমেটিকলি কিন্তু আমাদের যে কোনো আইডিতেই কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশন এটি দিয়ে দিতেছে। মানে আমাদের যে আইডির ভিতরে ফলোয়ার রয়েছে, এত ফলোয়ার এত অডিয়েন্স রয়েছে, তবুও কিন্তু অনেক পেজের ভিতরে আমাদের এই কন্টেন্ট মনিটাইজেশনটি দিতেছে না। আবার অনেক পেজের ভিতরে অনেক আইডির ভিতরে কিন্তু আমাদের যে কন্টেন্ট মনিটাইজেশনটি রয়েছে সেটি কিন্তু এখান থেকে দিয়ে দিতেছে। আপনারা কিন্তু অবশ্যই আপনাদের সর্বপ্রথম আপনাদের খেয়াল করতে হবে আপনাদের যে পেজটি রয়েছে এবং কি যে আইডিটি রয়েছে সেই আইডিতে যেন কোনো প্রকার যেন ইস্যু না থাকে। মানে আমাদের এখানে দেখতেই পারছেন আমার আইডিতে এখানে কিন্তু একটি ইস্যু রয়েছে। এই ইস্যু থাকলে কিন্তু আমরা এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ কিন্তু আমাদেরকে ফেসবুক কিন্তু কোনো প্রকারেই কিন্তু দিবে না। আমাদের কিন্তু যে ইস্যুটি রয়েছে আমাদের আইডিতে কোনো প্রকার ইস্যু থাকা যাবে না এবং কি আমাদের আইডিতে কিন্তু ভালো পরিমাণে কিন্তু রিচ থাকা লাগবে। মানে আমাদের আইডিতে ভালো পরিমাণে ফলোয়ার থাকা লাগবে, ভিডিওতে ভালো পরিমাণে কিন্তু রিচ থাকা লাগবে, তাহলেই কিন্তু আমাদের এখান থেকে কিন্তু আমরা কন্টেন্ট মনিটাইজেশনটি যে রয়েছে সেটি কিন্তু আমরা এখান থেকে পাবো। এছাড়া আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট এবং কি ফেসবুক আইডিতে কিন্তু কোনো প্রকার ইস্যু কিন্তু থাকা যাবে না। এর জন্য আপনারা দেখতে পাচ্ছেন সেটিংস, এখানে আমি 3 ডট অপশন এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখন আমি এখান থেকে নিচের দিকে স্ক্রল করে দিতেছি। স্ক্রল করে দেওয়ার পর আপনারা এখানে সাপোর্ট নামে একটি অপশন পেয়ে যাবেন, এখানে আপনারা ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন এখানে আমি ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা সাপোর্ট বক্স নামে একটা অপশন পেয়ে যাবেন। আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখন আমাদের মাঝে কিন্তু এরকম ইন্টারফেস কিন্তু শো হবে। এই যে সাপোর্ট বক্স নামে অপশন দেখতে পাচ্ছেন আপনারা এই সাপোর্ট বক্স অপশন এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এখানে কিন্তু রিপোর্ট এবং কি কপিরাইট এগুলো কিন্তু আপনাদের আইডিতে থাকা যাবে না। দেখতে পাচ্ছেন আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন আপনারা যদি এরকম ইস্যু যদি আপনার আইডিতে থাকে তাহলে কিন্তু আপনাদের কন্টেন্ট মনিটাইজেশনটা কিন্তু আপনারা পাবেন না। এর জন্য কিন্তু অবশ্যই এগুলো আপনারা ডিলিট করে থাকবেন। মানে এই ইস্যুগুলো রয়েছে এই ইস্যুগুলো কিন্তু আপনারা এখান থেকে ক্লিয়ার করে দিবেন এবং কি যে পোস্ট যে ভিডিওর ভিতরে আপনাদের ইস্যু চলে এসেছে সেই ইস্যুগুলো কিন্তু আপনারা মানে সেই পোস্টগুলো কিন্তু আপনারা অবশ্যই এখান থেকে ডিলিট করে দিবেন এবং কি পরবর্তীতে কিন্তু আপনারা সেই যে পোস্টগুলো রয়েছে এবং কি যে পোস্টের ভিতরে আপনারা ইস্যু এসেছে ওগুলো কিন্তু ডিলিট করে দিতে হবে এবং কি পরবর্তীতে কিন্তু ওগুলো আর আপলোড করা যাবে না। তাহলে কিন্তু আপনারা এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশন এটি কিন্তু পাবেন না। এছাড়াও কিন্তু এখান থেকে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন এখানে তারা কিন্তু কিছু এখানে রুলস এখানে দিয়ে দিয়েছে, আপনারা কিন্তু সেই রুলসগুলোও কিন্তু ফলো করতে পারেন। যেমন দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশন, এখানে আমি চলে আসলাম। চলে আসার পর এখন যদি আমি এখান থেকে নিচের দিকে স্ক্রল করি, নিচের দিকে স্ক্রল করার পর এখানে আপনারা আরেকটি অপশন কিন্তু এখানে পেয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন এই অপশনের ভিতরে আমি এখান থেকে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখন কিন্তু আমাদের মাঝে কিন্তু যে তাদের যে রুলসগুলো রয়েছে সেই রুলসগুলো কিন্তু এখান থেকে আমাদের শো হবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের এরকম ইন্টারফেস কিন্তু এখান থেকে চলে এসেছে। এখন এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন আপনারা তাদের কিন্তু যে রুলসগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। এখানে যেরকম অনেকটি রুলস কিন্তু এখানে দেওয়া রয়েছে। আপনাদের প্রথমে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য পাওয়ার জন্য কিন্তু সর্বপ্রথম আপনাদের এখান থেকে কোনো প্রকার যেভাবে কপিরাইট রয়েছে, মানে আপনারা যেমন আপনাদের নতুন একটি পেজ ক্রিয়েট করছেন, পেজ ক্রিয়েট করার পর আপনাদের যে
পেজের ভিতরে আপনারা ভিডিও আপলোড দেন, সেটি আপনারা অন্যদের মিউজিক এবং কি অন্যদের ভিডিও কিন্তু ডাউনলোড করে অনেকেই ছেড়ে থাকেন। এটির জন্য কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু এখান থেকে ইস্যু চলে আসে এবং কি কপিরাইট চলে আসে। এটি আসলে কিন্তু এখান থেকে কোনো প্রকার কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু এখান থেকে আপনারা সেটআপ পাবেন না। এছাড়া এরপরে আপনারা এখানে কিন্তু আপনারা অনেকটি রুলসে কিন্তু এখানে পেয়ে যাবেন। যেমন আপনারা অন্যদের ভিডিও ছাড়েন, অন্যদের মিউজিক ছাড়েন, এরকম এগুলো করলে কিন্তু আপনারা এখান থেকে মনিটাইজেশনটা কিন্তু পাবেন না। এছাড়া আপনারা অনেকেই আছেন অনেক রিভিউ কিন্তু দিয়ে থাকেন, মানে আপনারা আপনাদের একটি কোম্পানি এবং কি অন্য যে সবগুলো রয়েছে ওগুলোর কিন্তু অনেকেই এখান থেকে আপনারা প্রোডাক্ট কিন্তু সেল করে থাকেন। এগুলো নিয়ে কিন্তু আপনারা রিভিউ দিয়ে থাকেন। রিভিউ দিয়ে এখান থেকে আপনারা সেই ভিডিওগুলো কিন্তু আপনারা ডলার দিয়ে বুস্ট করে থাকেন। সেরকম বুস্ট করে থাকলেও কিন্তু আপনাদের এখানে ফলোয়ার এবং কি আপনারা ভিডিওর ভিউ, লাইক এগুলো কিন্তু বাড়িয়ে নেন টাকা দিয়ে, এবং কি নানান ধরনের অ্যাপ্লিকেশন দিয়েও কিন্তু আপনারা বাড়িয়ে নেন। এগুলো যদি বাড়িয়ে নেন তাহলেও কিন্তু আপনাদের এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশন এটি কিন্তু আপনারা পাবেন না। এছাড়াও কিন্তু যাদের আইডি একদমই ফুলফিল রয়েছে, মানে আইডিতে কোনো ঝামেলা নেই, তারা মনিটাইজেশন এটি কিন্তু পাইতেছেন না। তো আপনারা এখান থেকে আমাদের ফেসবুক কিন্তু অনেকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন এটি কিন্তু দিয়ে থাকছে, মানে আমাদের অনেকের আইডিতে কম ফলোয়ার এবং কি আইডিতে যেরকম ভিউ নেই তাদেরও কিন্তু এখান থেকে আমাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দিতেছে। এর জন্য কিন্তু আমরা কেউ কিন্তু এখান থেকে গ্যারান্টি দিয়ে বলতে পারবো না যে আমাদেরকে 1 মাস পরে এবং কি 2 মাস পরে এখান থেকে আমাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দেওয়া হবে। সো এটা আপনারা কিন্তু করতে পারেন যে আপনাদের আইডিতে কোনো প্রকার ইস্যু থাকবে না, এবং কি আপনারা আপনাদের আইডিতে কোনো প্রকার কপিরাইট না থাকলে এবং কি আপনাদের আইডিতে যদি ভালো পরিমাণে রিচ থাকে তাহলে কিন্তু আপনাদের যে কন্টেন্ট মনিটাইজেশনটি রয়েছে এটি কিন্তু পেয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু 80% কিন্তু থেকে যায়। যেরকম আপনাদের আইডিতে ভালো পরিমাণে ভিউ রয়েছে, আপনাদের আইডিতে কোনো প্রকার কপিরাইট নেই, কোনো প্রকার ইস্যু নেই, একদম ক্লিন আপনাদের আইডিটা, তাহলে কিন্তু আপনারা এখান থেকে খুব সহজেই কিন্তু আপনারা কন্টেন্ট মনিটাইজেশন এটি কিন্তু আপনারা পেয়ে যাবেন। আপনাদের আইডিতে কিন্তু রেগুলার কিন্তু কাজ করতে হবে, আপনারা রেগুলার কাজ করবেন। রেগুলার কাজ করলে এখান থেকে কিন্তু আপনারা খুব সহজেই এবং কি খুব ইজিলিভাবেই কিন্তু আপনারা এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশন এটি কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন। এবং কি এখানে আমাদের ফেসবুকে যে ইস্যুগুলো রয়েছে এবং কি আমাদের এখানে ফেসবুকের যে এখানে আমাদেরকে নিয়মকানুনগুলো বলে দিয়েছে, এগুলো আপনারা মেনে চলবেন, তাহলে কিন্তু আপনারা এখান থেকে খুব সহজে এবং কি ইজিলিভাবেই কিন্তু আপনারা এই কন্টেন্ট মনিটাইজেশন এটি কিন্তু পেয়ে যেতে পারেন। সো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। যারা এখনও আমার ফেসবুক পেজটি ফলো করেননি, ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে অবশ্যই আমার ফেসবুক পেজটি কিন্তু ফলো করে দিয়ে আসবেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।